সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইও কে, অর্থাৎ পুলিশ প্রশাসনে বদলের পর এবার সিইও দপ্তরেও রদবদলের কথা জানা যাচ্ছে। এবার ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিককে বদল করা হলো। সুব্রত পালের জায়গায় নতুন ডেপুটি সিইও হচ্ছেন রাহুল নাথ। যে খবর এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি, সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইও কে। পুলিশ প্রশাসনের পর এবার সিইও দপ্তরেও রদবদল। এর আগে আপনারা জানেন ইতিমধ্যেই পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে, আর পুলিশ প্রশাসনের রদবদলের পর এবার সিইও দপ্তরেও রদবদল। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিককে সরিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় নতুন ডেপুটি সিইও হচ্ছেন রাহুল নাথ। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিককে এবার বদল করা হলো এবং সেই জায়গায় নতুন ডেপুটি সিইও হচ্ছেন রাহুল নাথ। একের পর এক প্রশাসনিক রদবদল হয়েছে। রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে রদবদলের পর এবার সিইও দপ্তরে বদল। রুমা পাল প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কি জানা যাচ্ছে এই রদবদলের বিষয়ে? দেখো, জানিয়ে রাখি, সিইও দপ্তরের ডেপুটি সিইও সুব্রত পালকে বদল করলো সিইও দপ্তর, অর্থাৎ আপাতত তাকে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হচ্ছে এবং তার জায়গায় আসছেন রাহুল নাথ। রাহুল নাথ কিন্তু এর আগে যখন ইলেকশন হয়েছিল তার আগে ছিলেন, তখনও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে সুব্রত পালকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সুব্রত পাল 2018 থেকে কাজ করছেন এখানে। জ্ঞানেশ কুমার যেদিন ফুল বেঞ্চ নিয়ে কলকাতা এসেছিলেন, যাবতীয় দায়িত্বে ছিলেন সুব্রত পাল, কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দিল সিইও দপ্তর অর্থাৎ কমিশন। সঙ্গে থাকুন রুমা। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিককে এবার বদল করা হলো, সেই জায়গায় জানা যাচ্ছে নতুন ডেপুটি সিইও হচ্ছেন রাহুল নাথ। পুলিশ প্রশাসনের আগে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদলের পর এবার সিইও দপ্তরে বদল। পুলিশ প্রশাসনের রদবদলের পর একেবারে রাজ্য রাজনীতির পারদ চড়েছিল, আর এবার কি আমরা দেখতে পাচ্ছি যে ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় নিয়ে আসা হয়েছে নতুন ডেপুটি সিইও হয়েছেন রাহুল নাথ। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, জানাও আমাদের। দেখো, জানি নাকি 2018 থেকে কিন্তু সুব্রত পাল ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এবং অনেক নির্বাচনেই তিনি ছিলেন এবং তার যা দায়িত্ব সেটা তিনি সামলেছেন ডেপুটি সিইও হিসেবে। এবং জ্ঞানেশ কুমার, মনে থাকবে জ্ঞানেশ কুমার যেদিনকে একদম কলকাতায় এসেছিলেন সেখানে যাবতীয় সমস্ত দায়িত্ব ছিলেন সুব্রত পাল, কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন নির্দেশিকা অনুযায়ী ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দিল কমিশন। একদম রূপা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পুলিশ প্রশাসনে একাধিক রদবদল আমরা দেখেছি, আর এবার সিইও দপ্তরের রদবদল। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিককে এবার বদল করে দেওয়া হলো। সুব্রত পাল তিনি ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, তার জায়গায় এবার নতুন ডেপুটি সিইও হলেন রাহুল নাথ। আপাতত স্বাস্থ্য দপ্তরে পাঠানো হলো সুব্রত পালকে। বেশ, আমি আবার সরাসরি যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, তুমি যেরকম জানাচ্ছিলে। দেখো, জানিয়ে রাখি যে ডেপুটি সিইও সুব্রত পাল তিনি 2018 থেকে কিন্তু এই সিইও দপ্তরে কাজ করছেন। খুব স্বাভাবিক, সিইও দপ্তর এখন নতুন অফিসে এসেছে এবং তার আগে পুরনো অফিসে তিনি কাজ করছিলেন এবং যাবতীয় সমস্ত দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন, কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দিল কমিশন। সিইও দপ্তর থেকে সরানো হলো এবং সিইও দপ্তর থেকে সরিয়ে তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন ডেপুটি সিইও হিসেবে একদম রাহুল নাথ। রাহুল নাথ তিনিও কিন্তু এর আগের নির্বাচন কমিশনে কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবার তাকেই আবার ফিরিয়ে নিয়ে আসা হলো একদম সিইও দপ্তরে। অর্থাৎ সিইও দপ্তর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি প্রশাসন থেকে শুরু করে একদম পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দেখা যাচ্ছে যে সমস্ত পরিবর্তন ঘটছে এবং দেখা যাচ্ছে যে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দেওয়া হলো। ডেপুটি সিইও সুব্রত পাল তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় আরো নতুন রাহুল নাথ তাকে নিয়ে আসা হলো। সুব্রত পালের জায়গায় নতুন ডেপুটি সিইও হলেন রাহুল নাথ। একেবারে সিইও দপ্তরে এবার রদবদল। এর আগে আমরা দেখেছি পুলিশ প্রশাসনে রদবদল হয়েছে, একেবারে নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা দেখেছি প্রশাসনের শীর্ষ স্তর থেকে পুলিশের শীর্ষ স্তরে রদবদল, আর এবার সিইও দপ্তরেও রদবদল। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকই বদল। সুব্রত পালের জায়গায় নতুন ডেপুটি সিইও রাহুল নাথ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।